গুড মর্নিং। আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তো আজকে 2024 সালের একদম শেষে দাঁড়িয়ে এই ডিসেম্বর মাসে আমি আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ম্যাকআউটের একটা কম্প্যারিজন চেষ্টা করছি, মানে এটা আমার ব্যক্তিগত। ও আমরা যেহেতু দীর্ঘকাল পড়িয়েছি, এবার সিউরো স্টুডেন্ট পড়িয়েছি এবং ম্যাকআউটেরও স্টুডেন্ট পড়িয়েছি, তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি বা ম্যাকআউটের মধ্যে তুলনা করি, ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক পুরনো ইউনিভার্সিটি এবং ম্যাকআউট ক্যালকাটা ইউনিভার্সিটির অনেক পরে হয়েছে। তবে বিগত এক দেড় বছর আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ম্যাকআউটের মধ্যে তফাৎটা কিছুটা হলেও চেষ্টা করছে ম্যাকআউট যে সেটাকে মিনিমাইজ করার। কারণ ম্যাকআউটের কিন্তু এখন এক্সাম সিস্টেমটা অনেক টাফ হয়ে গেছে। অনলাইন ক্যামেরা দিয়ে কিন্তু এখন হলে এক্সাম হচ্ছে এবং প্যাটার্নটাও কিন্তু এখন ম্যাকআউট অনেক চেঞ্জ করে দিয়েছে। আগে যেমন ম্যাকআউটে একদম চিট নিয়ে চলে গেল, টুকে দিয়ে চলে এলো, কেউ পড়াশুনো করলো না, সেও 8 পয়েন্ট পেয়ে গেল, সেটা এখন অনেকটা কমেছে। তবে কি, যে ক্যালকাটা ইউনিভার্সিটির এখনও পেপার চেকিংটা অনেকটাই টাফ, নাম্বার অনেক কম্প্যারেটিভলি কম দেয়। যদিও ক্যালকাটা ইউনিভার্সিটিও এখন নম্বর দিচ্ছে, কিন্তু কম্পেয়ার টু ম্যাকআউট ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু এখনও পেপার চেকিং অনেক টাফ এবং সিউতে অনেক বেশি, সাপ্লির সংখ্যা অনেক বেশি কম্প্যারেটিভলি। তবে সিউ র্যাঙ্কিংও ম্যাকআউটের থেকে অনেক এগিয়ে। ম্যাকআউটও চেষ্টা করছে ট্রান্সপারেন্সি আনার পরীক্ষার এবং তার স্ট্যান্ডার্ড মেনটেন করার। তো দুটোই আমাদের রাজ্য সরকারের ইউনিভার্সিটি এবং এক্ষেত্রে ম্যাকআউটকে আমরা বেসিক্যালি জানি হচ্ছে টেকনিক্যাল এডুকেশনের জন্যে। কারণ ম্যাকআউটে দেখুন বেসিক্যালি কিন্তু আইটি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট এগুলোই পড়ানো হয়। এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু জেনারেল যে কোর্সগুলো বিএ, বিএসসি, বিকম এগুলোরই বেশি প্রাধান্য। আর এখন হালে ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিংয়ের কিছু কিছু কোর্স খুলেছে, সেগুলো ক্লাস হচ্ছে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি কম্প্যারেটিভলি ম্যাকআউটের থেকে অনেক সস্তা, চিপ, ফিজ অনেক কম যে কোনো স্ট্রিমেই। এবং যেহেতু ম্যাকআউটের আন্ডারে ম্যাক্সিমাম কলেজগুলো, অনেকগুলো বেশিরভাগ কলেজই কিন্তু প্রাইভেট কলেজ অ্যাফিলিয়েশন নিয়ে ম্যাকআউটের চালায়, সেক্ষেত্রে কিন্তু একটা ফিজটা একটু অনেকটাই বেশি সিউর থেকে। এবং সিউতে সিটও অনেক কম, ম্যাকআউটে সিট অনেক বেশি। এবং সিউতে স্ট্রিম টেকনিক্যাল যে কোর্সগুলো আছে সেগুলো সিউতে কিন্তু সংখ্যা অনেক কম, সেক্ষেত্রে ম্যাকআউটের সংখ্যা অনেক বেশি, ম্যাকআউট এই কোর্সগুলোর সংখ্যা। তো সেক্ষেত্রে কিন্তু ম্যাকআউটের কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ট্রান্সপারেন্সির যে ব্যাপারটা, সেটা যেমন আগে ম্যাকআউটে অনেক কম ছিল, সেটা এখনই আগেই বললাম যে ম্যাকআউটে এখন পরীক্ষা পদ্ধতি অনেক স্ট্রিক্ট করে দিয়েছে। অনলাইন ক্যামেরা ইনভিজিলেশনের পরীক্ষা হচ্ছে, যাতে কেউ মানে কোনো রকম কোনো অন্যভাবে টোকাটুকি না করতে পারে। সেটা একটা খুব ভালো সাইন, ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করছে সিউর মতো অনেকটা। আর তবে পেপার চেকিংটা যদি আমি ম্যাকআউটের বলি, সিউর থেকে অনেক লিবারাল। যারা কিন্তু ম্যাকআউটে মোটামুটি একটা লিখে আসেন পয়েন্ট করে, তাদের কিন্তু স্টেপ মার্কিং ম্যাকআউট দেয় এবং একটা ভালো নম্বরই কিন্তু দেওয়া হয়। এবং ম্যাকআউটে যারা কিন্তু সাপ্লি পাচ্ছে, আমার এটা ব্যক্তিগত মত, তাদের কিন্তু নিজেদেরও প্রচুর গাফিলতি আছে, শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটিকে দোষ দিয়ে লাভ নেই। আর সিউতে কিন্তু কোনো মার্সি নেই, নো মার্সি, তোমাকে পড়াশুনো করতেই হবে। যারা সিউতে ঢোকে জানে সবাই সিউ কতটা টাফ। সিউতে এলে তোমাকে পড়াশুনো করেই পাস করতে হবে, তোমাকে সারাদিন পড়াশুনো করতে হবে। ওই লাস্টে গিয়ে পড়াশুনো করব 1 মাস 15 দিন, সেরকম পড়াশুনো করে আজ যাই হোক ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস করে বেরোনো যায় না, সেখানে সাপ্লিই তোমাকে খেতে হবে। এবং ম্যাকআউটেও এখন আগের থেকে অনেক অনেক স্ট্রিক্ট হয়েছে। 3-4 বছর আগে ম্যাকআউটের যা অবস্থা ছিল, তার থেকে ম্যাকআউট অনেক স্ট্রিক্ট হয়ে গেছে বলেই কিন্তু ম্যাকআউটে এত সাপ্লি হচ্ছে। কারণ ম্যাকআউট এখন কিন্তু দেখাদেখি বন্ধ করে দিয়েছে, দেখতে গেলেই আরে করছে, একদম ক্যামেরা বসিয়ে দিয়েছে। সেখানে যারা ফ্যাকাল্টি গার্ড দিচ্ছেন তাদেরও কিছু করার নেই, হোম ফ্যাকাল্টি, এখানে হোমেতে হয়, সেখানে ফ্যাকাল্টির নাম্বার যারা মেন ইনভিজিলেটার তাদের কাছে থাকছে। কোনো কিছু যদি দেখে হলে হচ্ছে অন্যরকম ব্যাপার, তাহলে সঙ্গে সঙ্গে কল করে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া হচ্ছে। তো যাই হোক, তো দুটো ইউনিভার্সিটির মধ্যে কম্প্যারেটিভলি আমি সিউকে বেশি রেকগনাইজ করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিউর থেকে ম্যাকআউটের ভ্যারাইটি বেশি করছে, বিশেষ করে টেকনিক্যাল, আইটি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের, সেটা কিন্তু ম্যাকআউটে একটু কম আছে। আর সিউর একটা যেটা সুবিধা দিকে, ওই যে তোমাদের বললাম যে সিউতে কী হচ্ছে না, সিউর একটু কোর্স ফিসটা কম। যেমন ধরো ম্যানেজমেন্ট এমবিএতে যদি কেউ আলিপুর ক্যাম্পাসে পায়, সেখানে হয়তো তার 10-12 হাজার টাকা দিয়ে এমবিএ হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু ম্যাকআউটের যেহেতু ম্যাক্সিমাম কলেজগুলোই প্রাইভেট অ্যাফিলিয়েশান, সেখানে ফিসটা কিন্তু অনেকটাই বেশি লাগছে। তো যে সমস্ত স্টুডেন্ট
ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে আসছেন তাদেরকে জানতেই হচ্ছে যে আমাদেরকে কিন্তু ভালো রকম পড়ে জেনে তবে বুঝেই পাস করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। এই মেন্টালিটিটি নিয়েই স্টুডেন্টরা কিন্তু আসছে। আর ম্যাকআউটে যারা স্টুডেন্ট মানে আগে আসতেন তারা জানতেন না ঠিক আছে এ তো ইজি, এই ইন্টারনালের নাম্বার দিয়ে দেবে আমাদের, আর পরীক্ষার হলে টুকটাক এদিক ওদিক করে নেবো, করে কোনো রকমে পাস করে যাব। তো এই ব্যাপারটা ম্যাকআউটে কিন্তু 2-3 বছর আগেও ছিল, কিন্তু সেইটা কিন্তু আস্তে আস্তে ম্যাকআউট এই যবে থেকে ক্যামেরা অনলাইন ইনভিজিলেশন করেছে এবং স্ট্রিক্ট হয়েছে তবে থেকে কিন্তু অনেকটা কমেছে এবং চেষ্টা করছে, এবং প্রশ্নপত্র যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু ম্যাকআউটও সিউর জায়গায় যাওয়ার চেষ্টা করছে। তো আমি আশা করব এই দুটো ইউনিভার্সিটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা হেরিটেজ ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি তো হেরিটেজ বটেই, এবং তার সঙ্গে ম্যাকআউটও বহু বছর হয়ে গেল, প্রায় 1999 কি 2000 সালে ম্যাকআউটের বোধহয় বুদ্ধদেব, আমাদের প্রাক্তন সিএম বুদ্ধদেব ভট্টাচার্য এটাকে ওপেনিং করেছিলেন। তো তখন নাম ছিল ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটাও যথেষ্ট হেরিটেজ ইউনিভার্সিটি ম্যাকআউট, পরে নাম বদলে ম্যাকআউট হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে দুটো ইউনিভার্সিটি ভালো, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি আরও অনেক বেশি ওল্ড হেরিটেজ, বহু আগে থেকে আছে। তো দুটোরই স্ট্যান্ডার্ড ভালো, এবং সিইউ অনেকটা আরও বেশি প্রিভিলেজড ইউনিভার্সিটি, অল ওভার ওয়ার্ল্ডে সিইউকে লোকে রেকগনাইজ করে। ম্যাকআউটও আস্তে আস্তে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছে। তবে দুজনের মধ্যে যদি কম্পেয়ার করতে হয়, কোর্স আইটি ম্যানেজমেন্ট টেকনিক্যাল যেগুলো আছে সেদিক থেকে কিন্তু আমি ম্যাকআউটকে কিছুটা এগিয়ে রাখবো, কারণ ম্যাকআউটে অনেক রকম কোর্স করানো হয় বলে। সিইউ সেদিক থেকে কিছু পিছিয়ে থাকবে, কারণ সিইউতে কিন্তু লিমিটেশান আছে, সব কোর্স কিন্তু বিটেক বলো, ম্যানেজমেন্ট বলো, এগুলো কিন্তু হয় না, সেটা কিন্তু ম্যাকআউটে হয়। আর যদি তুমি ট্রান্সপারেন্সির দিক থেকে বলো, যে খাতা দেখা বলো, চেকিং বলো, স্ট্যান্ডার্ড বলো, সেদিক থেকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি সবসময় ম্যাকআউটের থেকে এখনও এগিয়ে থাকবে, যদিও ম্যাকআউট আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ করছে, চেষ্টা করছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।